যা, তুই এবার সব জায়গায় ঘুরে ঘুরে দেখ পৃথিবী কেমন। যদি তোর উপরে কারো করুণা হয় তবেই তুই আবার তোর রূপে ফিরবি, কিন্তু যদি কারো করুণা না হয় তবে সারা জীবন তুই এই গাভীর রূপেই থাকবি। বেশ বাবা, তাই হবে। অন্যায় যখন করেই ফেলেছি তখন সাজা তো আমার প্রাপ্য। আমি গেলাম। এই বাড়িতে আজকের রাতটি থাকলে মন্দ হয় না। এদের তো অনেকগুলো গরু আছে, এদের সাথে থাকলে খাওয়াটাও বেশ ভালো হবে। পেটে বেশ খিদে। আরে আরে, কার গরু রে তুই? আচ্ছা আচ্ছা, যার করে হোস না কেন, গোয়াল করে এসে যখন খাওয়া শুরু করেছিস তখন খা। যে নিতে আসবে তাকে না হয় দিয়ে দিব। যাক বাবা, বাঁচা গেল। লোকটি তো ভালো আছে মনে হয়। তাহলে আমি এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। এমনও তো হতে পারে এখান থেকে আমার মুক্তি মিলল। ছি ছি, এখানে থাকা যায় নাকি? কি গন্ধ! কি করে যে থাকবো? যাই হোক, কষ্ট করে হলেও আমাকে এখানে থাকতে হবে। গোয়ালাটা ভালো, এদের খাবারও তো খেলাম। ফ্রিতে কারো থেকে কিছু নেওয়ার অভ্যাস আমার নেই। আমি বরং এদের দুধ দিয়ে সাহায্য করি। বেশ বেলা হয়ে গেল, গরু কটাকে চারটে খেতে দিয়ে এখনই মাঠে যেতে হবে। সকালে শিমুল ঘুম থেকে উঠে দেখে গাভীটির বাট দূরে টসটসে হয়ে আছে। গিন্নি, এদিকে এসো। আমি যে কাজ করছি তুমি জানো না? আরে কাজ রেখে এদিকে এসে দেখে যাও। সব সময় তোমার পিছু পিছু থাকবো নাকি? কি হয়েছে জলদি বলো। গিন্নি, কাল রাতে তোমাকে যে গাভীটির কথা বলেছিলাম না, দেখো গিন্নি, ওই গাভীটির বাট দুধে টস টস করছে। তাড়াতাড়ি একটা পাত্র আনো। আর দেরি করো না, জলদি করে দুধটা ধুয়ে ফেলো। আমি গরুটার দড়ি ধরছি। শিমুল গরুর বাট টেনে যত দুধ দোহাতে লাগলো ততই পাতিলটির রূপ পরিবর্তন হয়ে একটা সোনার কলসে পরিণত হতে লাগলো। যখন কলসটি সম্পূর্ণ সোনার কলসে পরিণত হলো তখন গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল। দেখি দুধ কোথায়? এ তো একটা সোনার কলস। এ তো যে সে গাভী না, এ তো জাদুকরি গাভী। দুধ দোহালেই সোনার কলসে পরিণত হয়। গিন্নি, কপাল তো গলে গেছে। যত দুধ দোহাবো তত সোনার কলস পাবো। তুমি আরেকটা পাতিল এনে গাভীটাকে শক্তপোক্ত করে ধরে রেখো, আমি আবারও দুধ দোহাবো। ব্যাপার খারাপ তো। যা ভেবেছিলাম তা তো না। এরা অত্যন্ত লোভী। এখনই আমাকে এখান থেকে পালাতে হবে। আহ, তারা ওখানে, ফিরে আয়, ফিরে আয় বলছি। বেঁচে থাকতে আর দেখা হবে না। আমি চললাম, তোরা আর পিছু ডাকিস না। আর লাভ নেই, আজ গাভীটি পালিয়েছে। বেশি লোভ করা ভুল হয়ে গেছে। বড্ড খিদে পেয়েছে। সকাল থেকে না খাওয়া, কিন্তু খাবার কোথায় পাবো? খালালি, একটু বেশি বেশি করে খেয়ে তাড়াতাড়ি দুধ দে। আমিও একটু বাঁচি।
অভাবে অভাবে না খেতে পেয়ে যে আমার চামড়ার সাথে হাড়গুলো লেগে যাচ্ছে। আহারে, বুড়িটার কত অভাব। আমি গিয়ে কটা খেয়ে তারপরে না হয় বুড়িকে সাহায্য করব। কার গাবি এটা? পার থেকে তো দুধ পড়ে শুধু শুধু নষ্ট হচ্ছে। আমি বরং একটু দুধ দুয়ে নি, আজ তাহলে আর তরকারির চিন্তা করতে হবে না। আয় আয়, সরে আয় এদিকে একটু। নে, তুই এগুলো খেতে থাক, আমি একটু দুধ দুয়ে নেই। এ কি, দুধ কোথায় গেল? এ তো একটা সোনার কলস। তবে কি এটা জাদুর গরু? এই বুড়িটাকেও তো সুবিধার মনে হচ্ছে না। ভালো মানুষ আমি পাবো কোথায়? তোকে তো আর আমি এমনি এমনি ছাড়তে পারি না। আজ থেকে তুই আমার কাছে থাকবি, দুধের সাথে সোনার কলস দিবি। বুড়ি গাভীটাকে বাঁধতে গেলে সাথে সাথে গাভীটি দৌড়ে সেখান থেকে ছুটে পালালো। আর যাস না, ফিরে আয়। এমন সোনার হরিণ হাত থেকে ফসকে গেল। মনে হয় আমার আর আগের রূপে ফেরা হবে না। সবাই তো দেখছি লোভী, ভালো মানুষের খোঁজ কি আমি পাবো না? সেই সকাল থেকে হাঁটছি, বিকাল হতে চলেছে, শরীরটা যে আর চলছে না। একটু কোথাও বসে আগে বিশ্রাম নেই। সবার একটা নিজস্ব নীড় আছে, কিন্তু আমার নিজস্ব বলে কিছুই নেই। এই মাঠের ধারেও তো থাকতে পারবো না, শিয়াল আমাকে ছিঁড়ে খাবে। গ্রামের দিকেই যাই, দেখি আজকের রাতটা কোনো রকম কোথাও পার করা যায় নাকি। কত শখ করে একটা গাভী পুষলাম, দুধ দিবে বাচ্চা দিবে, কিন্তু এটা কি হলো? আমি যে আর এই যন্ত্রণা নিতে পারছি না। অভাবের সংসারে খেয়ে না খেয়ে গাভীটা পুষলাম, আর আজ সেটা মারা গেল। চুপ করো গিন্নি, চুপ করো, আর কেঁদো না। এবার ফসল বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে না হয় আরেকটা গাভী কিনে নিব। ফসল বিক্রি করে মহাজনের সুদের টাকা শোধ করবে নাকি গাভী কিনবে? নিজেরাই তো চলতে পারবো না। আহা মা, তোমরা এখনো সেই গাভীটাকে নিয়ে মরা কান্না কাঁদছো? যেটা যাওয়া সেটা তো যাবেই, এটা নিয়ে তো কান্নাকাটির কি আছে? তুই আর কষ্টের কি বুঝবি? পারিস তো বাবা মায়ের ঘাড়ে চেপে বসে বসে খেতে। যদি নিজের একটা যেত তবে ঠিকই বুঝতি। এত বড় ছেলে, একটা কাজ করার মুরদ নেই, সারাদিন টই টই করে ঘোরা। পারো তো ওই একটা কথাই বলতে, শুধু খাবার কোটা দিতে। একদিন আমি বড় কোনো কাজ করে তোমাদের দেখিয়ে দেব। এটা অনেকদিন ধরেই শুনে আসছি। এখন শুনতে থাকো। যখন বড় কোনো কাজ করব তখন নিজে চোখে দেখো। রোজ রোজ বাড়িতে এই অভাব অভাব শুনতে আর ভালো লাগে না। ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলাম, তবু কেন যে এত বিগড়ে গেল কে জানে। মা বাবার কষ্টটুকুও বুঝে না। এই মানুষ দুজন খুব ভালো। এ পর্যন্ত যতগুলো লোক দেখলাম তাদের থেকে একদম ভিন্ন। আমি বরং এদের বাড়িতেই থেকে যাই। আমার জন্য যদি এদের অভাব দূর হয় তবে আমারও খুব ভালো লাগবে। সেই রাতে আজিম মিয়ার পরিবার সবাই ঘুমিয়ে যাওয়ার পরে গাভীটি আজিম মিয়ার গোয়াল ঘরে আসে। সারাদিনের ক্লান্তিটা যদি এখন একটু দূর হয়, রাতে লম্বা একটা ঘুম দিব, আর কাল সকালে ঘুম থেকে উঠব। কই গিন্নি, কাস্তেটা দাও দেখি। সকাল সকাল মাঠের দিক থেকে একটু ঘুরে আসি। গোয়াল ঘরের চালে কাস্তে রাখা আছে, আর সকাল সকাল কিছু সবজি নিয়ে এসো।
খোকা রাতে শুধু শাক দিয়ে ভাত খেতে চায়নি। আচ্ছা বেশ, ছেলের অমন বড়লোকি ব্যাপার স্যাপার আমার আর ভালো লাগে না। সাথে সাথে যদি একটু কাজ করে দেয় তবুও একটু শান্তি পাই আমি। বুড়ো বয়সে হারে যাওয়ার কুলায় না এত পরিশ্রম। গিন্নি, এদিকে এসো তো, দেখে যাও গোয়াল করে কি। এটা কার গাভী? দেখতে একদম আমাদের ধবলের মতো। জানি না এটা কার গরু, কোথা থেকে আসলো। গরুটাকে পেট ভরে খাইয়ে না হয় তাড়িয়ে দাও। কার না কার গরু, কত খুঁজছে হয়তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এর বাট দিয়ে টপ টপ করে দুধ পড়ছে। তুমি বরং একটা কাজ করো, একটা পাতিল আনো। দুধ দোহানোর পর না হয় গরুটা তাড়িয়ে দিব। শুধু শুধু দুধের যন্ত্রণায় গরুটি কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, আমি পাতিল নিয়ে এখনই আসছি। পাতিলের দিকে তাকিয়ে দেখো, এমন সোনালী কলস হলো কিভাবে? সত্যি তো, এখানে তো দুধও নেই। তাহলে কি এই গাভীটি জাদুর গাভী? আসতে বলো, না হলে যে কেউ শুনে ফেলবে। এতে আমাদের থেকে গাভীটির বিপদ বেশি হবে। ও যখন একবার আমাদের কাছে এসেছে, তখন ওকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের। ঠিক বলেছ গিন্নি। দেখেছ গিন্নি, সৃষ্টিকর্তা একটা গাভী নিয়েছে, কিন্তু তার থেকে দ্বিগুণ আমাদের ফিরিয়ে দিয়েছে। আমরা এই সোনার কলস বিক্রি করে আশেপাশের সকল অভাবী মানুষদের আগে সাহায্য করব। ঠিক আছে, আগে মহাজনের আসল সমেত সুদের টাকাটা শোধ করে এসো। এতদিন পরে আমি সঠিক মানুষদের কাছে এসে পৌঁছিয়েছি। আমি এবার আমার রূপে ফিরতে পারবো। পরের দিন যখন আজিম মিয়া ও রিমা গাভীর দুধ দোহাচ্ছিল, তখন তাদের ছেলে রাজু সম্পূর্ণ ঘটনাটি দেখে ফেলে। মা, এটা কি জাদুর গরু, সোনার কলস? হ্যাঁ বাবা, এবার যে আমাদের কপাল খুলে গেছে। তোকে রোজ রোজ আর না খেয়ে থাকতে হবে না। বৃষ্টির দিনে ফুটো চালের নিচে আর ঘুমোতে হবে না। এবার আমাদের সব হবে। মা, গাভীটির দুধ থেকে যখন সোনার কলস হয়, তখন তো তোমার দিনে অনেকগুলো করে সোনার কলস নিতে পারো। ওর পেটে তো মনে হয় সোনায় ভরা। না খোকা, বেশি লোভ করা ভালো না। রোজ একটা করে কলস দিয়ে আমরা সহ আশেপাশে গরিব দুঃখী মানুষগুলো সামান্য চলতে পারলেই হলো। তুই এখন যা তো এখান থেকে। তোমরা আসলে সেই বোকাই থেকে গেলে। যার ক্ষেত তার বুদ্ধি, যা করবে করো, আমি চললাম এখান থেকে। সত্যি এদের কোনো তুলনা হয় না। এরা খুবই ভালো। ছেলেটা একটু ভিন্ন, মনে হয় পরে ঠিক হয়ে যাবে। কয়েকদিনই আজিম মিয়ার অবস্থা আগের থেকে বেশ ভালো হলো। আশেপাশের মানুষদেরও সে সাহায্য করতে লাগলো। আস্তে আস্তে মানুষজন তার বাড়িতে ভিড় জমাতে লাগলো। এত বড় হয়েছি, বাবা মার জন্য কিছুই করতে পারিনি। আমার বাবা মা অত্যন্ত সহজ সরল, তাই তারা গাভীর থেকে রোজ একটা করে সোনার কলস নেয়। গাভীটির পেটে যে সোনা ভর্তি, এটা তারা কিছুতেই বুঝতে পারছে না। আজ আমি এই গাভীটির পেট ছেড়ে সব সোনা একসাথে বের করে নিব। তাহলে আজকের পর থেকে বাবা আর আমাকে অপদার্থ বলতে পারবে না। একসাথে এত সোনা দেখলে বাবা খুব খুশি হবে। রাজু ছুরিটি দিয়ে যে গাভীটির পেট চিরতে গেল, তখনই তার শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে লাগলো। সেই আলোয় রাজু ছিটকে দূরে পড়ে গেল। আহ, মরে গেলাম। তাড়াতাড়ি উঠো, ছেলেটা এমন চিৎকার দিয়ে উঠলো কেন? কোনো বিপদ হলো নাকি? হ্যাঁ, আমি তো শুনলাম। দ্রুত চলো। লোভী বদমাস ছেলে, তোর এত বড় সাহস! তুই আমার পেট চিরতে এসেছিলি? তুই জানিস আমি কে? কে? কে তুমি? আমি একজন রানী। রানী? কিন্তু তোমার চেহারা আমার বিকৃত কেন? অনেক বছর আগে আমি এক অহংকারী আর অত্যন্ত লোভী রানী ছিলাম। এক সাধু আমাকে বলেছিল, যদি আমি এমন লোভ করতে থাকি, তবে আমি কোনো পশুতে পরিণত হব। বাবা, আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন। আমি যে সত্যি সত্যি পশুতে পরিণত হয়েছি। তোকে তো আমি আগেই স্মরণ করে দিয়েছিলাম।
শুনিসনি তো আমার কথা? এখন যার কিছুই করার নেই। তবে কি সারা জীবন আমি এই গাভী রূপেই থাকবো? না, সারা জীবন এমন গাভী রূপে থাকবি না। যদি কোনো মহৎ মানুষের দেখা পাস যে লোভ করবে না, তোকে নিঃস্বার্থভাবে তাদের গৃহে আশ্রয় দিবে, তবেই তুই আবার তোর আগের রূপ ফিরে পাবি। তোর ওলানে আমি পরিপূর্ণ দুধ দিলাম। যে দুধ কোনো পাত্র ধোয়ালে সেই পাত্রটি সোনার পাত্রে পরিণত হবে। সেই সোনা দেখেও যদি কেউ লোভ না করে, তবেই তোর মুক্তি। যা, তুই এবার সব জায়গায় ঘুরে ঘুরে দেখ পৃথিবী কেমন। যদি তোর উপরে কারো করুণা হয়, তবেই তুই আবার তোর রূপে ফিরবি। কিন্তু যদি কারো করুণা না হয়, তবে সারা জীবন তুই এই গাভী রূপেই থাকবি। বেশ বাবা, তাই হবে। অন্যায় যখন করেই ফেলেছি, তখন সাজা তো আমার প্রাপ্য। আমি গেলাম। তুমি আমাদের ক্ষমা করো, দয়া করে তুমি আমাদের ছেড়ে যেও না। যারা লোভ করবে তাদের কাছে আমি থাকি না। তোমরা দুজন অত্যন্ত ভালো, কিন্তু তোমাদের ছেলে খুবই লোভী। তার জন্যই আমার এই গৃহ ছাড়তে হচ্ছে। আমি বুঝতে পেরেছি এই জন্মে আমার আর মুক্তি মিলবে না। তাই এই পৃথিবী আমার জন্য না। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। লোভ করলে মানুষ ধ্বংস হয়ে যায়, আজ আমি বুঝতে পেরেছি। মনে রাখিস, পরিশ্রম আর সততায় মানুষের আসল সম্পদ। লোভ কখনো কারো মঙ্গল বয়ে আনে না। হে বাবা, কাল থেকে রোজ আমি তোমার সাথে কাজ করব, আর কখনো অলসতা বা লোভ কোনোটাই করব না। তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস। চল বাবা, ঘরে চল, এবার ঘুমাবি।